ফেসবুকে দেখি আপুরা কি সুন্দর করে বাটা মাছ রান্না করে। তো আপুদের রান্না দেখে আমারও খেতে ইচ্ছে করলো। তো তাই ভাবলাম যে আমিও বাটা মাছ রান্না করি। আসলে আমাদের তেমন একটা বাটা মাছ খাওয়া হয় না বললেই চলে। তো আজকে আমিও রান্না করে ফেললাম। তো মাছগুলা কিন্তু আমি ভেজে নিলাম। আপুরা যেভাবে রান্না করে আমি কিন্তু সেম ভাবেই রান্না করেছি। তো এই তো আমি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে এটা আমি সিম, নতুন আলু, টমেটো দিয়ে রান্না করব। তো সিম, টমেটো, নতুন আলু এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি সব মশলা একে একে দিয়ে এই সবজিটা আমি কষিয়ে নিব। তো সব মশলা দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আমার বাটা মাছ রান্নাটা কেমন হয়েছে আপুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর মাছগুলা কিন্তু আমি সাথে সাথেই দিয়ে দিব। দিয়ে তারপর আমি একসাথে একদম রান্না করে নিব। মাছ সবজি একসাথে রান্না করে নিব। একটু মিথ্যে বলবো না, এটা কিন্তু আসলেই খেতে অনেক মজার হয়েছিল। বললাম না, আপুদের রান্না দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, আমিও রান্না করে ফেললাম। এই তো ফাইনালি আমার রান্না কিন্তু শেষ। এখন ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।